আমি বলি সম্পদ ক্রয়ের জাবেদাটা হলো কুত্তা থিওরি। কারণ তুমি যদি কুত্তা ক্রয় করো কুত্তা হিসাব ডেবিট, তুমি যদি গরু ক্রয় করো গরু হিসাব ডেবিট, তুমি যদি ছাগল ক্রয় করো ছাগল হিসাব ডেবিট, মানুষ ক্রয় করলে মানুষ হিসাব ডেবিট। যদি তুমি সম্পদ ক্রয় করো সম্পদ হিসাব ডেবিট, এসি ক্রয় করলে এসি হিসাব ডেবিট। ক্লিয়ার? হ্যালো এসএসসিএম, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি তোমরা সকলে ভালো আছো। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেব। আজ আমরা শিখব অবচয়ের জাবেদা এবং টি ছক বা চলমান যে ছক যে আমাদের করতে হয় এটা কীভাবে করবো সেই বিষয়ে কথা বলবো, একদম বিস্তারিত কথা বলবো। এর আগের ক্লাসে আমরা মূল বেসিক ক্লাস নিয়ে কথা বলেছি। এই পর্বে আমরা শিখব জাবেদা এবং চলমান জের ছক। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি, প্রথমে আমরা বেশ কিছু জাবেদা লিখেছি। আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে বিগত বছরের প্রশ্নে অ্যানালাইসিস করব। এই পর্বে আমরা শুধু জাবেদাগুলো দেখব যে জাবেদাগুলো আসলে কী সিস্টেমে হয়। ওকে, তাহলে আমাদের প্রথম যে জাবেদাটা, আমাদের এখানে প্রথম যে জাবেদা হবে সম্পদ ক্রয় করা হলে। তুমি যদি একটা সম্পদ ক্রয় করে আনো তার জাবেদা দিবা। সহজ ভাষায় বলতে গেলে তুমি একটা ম্যাথ করতেছো, সেখানে দেখতেছো মেশিন ক্রয় করছে, আসবাবপত্র ক্রয় করছে, অমুক তমুক সম্পদ, এক কথায় সম্পদ ক্রয় করলে, সম্পদ ক্রয় করা হলে এই জাবেদাটা হবে। চোখ বন্ধ করে এই জাবেদা দিবা। যদি প্রশ্নে দেখো সম্পদ ক্রয় করে নিয়ে আসছে তাহলে তোমরা এই জাবেদা দিবা। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এরপর দেখো অবচয়ের জন্য দুটি জাবেদা। আমরা অবচয়ের জন্য সবসময় দুটি জাবেদা দিব। অবচয় জিনিসটা কি, এটা কিভাবে হয়, কিভাবে ধার্য করতে হয়, এটা আমরা 3 নম্বর পর্বে গিয়ে দেখব। ওকে, এবার দেখো তাহলে এই অবচয়ের জন্য আমাদের দিতে হবে দুইটি জাবেদা। আমরা যদি অবচয়ের জন্য দুইটি জাবেদা দেই, কি কি জাবেদা দিব একটু দেখো। প্রথম যে আমাদের জাবেদাটা দিতে হবে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, অথবা অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। অবচয় সঞ্চিতির আর এক নাম হলো পুঞ্জীবিত অবচয়। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমরা প্রথম যেটা দেখলাম অবচয় ধার্যের জাবেদা, অবচয় ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, অবচয় পুঞ্জীবিত অবচয়, এইভাবে মনে রাখবা। অবচয় অবচয় সঞ্চিতি। ক্লিয়ার? ক্লিয়ার। এবার পরেরটা আসো। 2 নম্বর যে আমাদের জাবেদাটা আছে, এই যে আমাদের অবচয় হিসাব আছে, এই অবচয় হিসাব বন্ধের জাবেদা। কিসের জাবেদা? অবচয় হিসাব বন্ধের জাবেদা। যখন একটা জিনিস বন্ধ করে দেওয়া হয়, যখন একটা জিনিস বন্ধ করে দেওয়া হয় তখন কিভাবে বন্ধ করা হয়? সেই জিনিসটা ডেবিট থাকলে ওটা ক্রেডিট করতে হবে। যেহেতু এখানে অবচয় হিসাব ডেবিট ছিল, এই কারণে আমরা অবচয় হিসাব কী করেছি? ক্রেডিট করেছি। ডেবিট কি করব? আয় বিবরণী বা আয় সারাংশ। ডেবিট কি করব? আয় বিবরণী বা আয় সারাংশ। আই হোপ তোমাদের ক্লিয়ার। এটা হলো আমাদের ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা নিয়ে আমাদের ভিডিও আছে, তোমরা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারো। ওটা ওয়ার্কশিট কার্যপত্রের ক্ষেত্রে কাজে দেবে, কারণ ওইগুলো ওর সঙ্গে রিলেটেড। এখানে যেহেতু একটাই জাবেদা আছে, জাস্ট মনে রেখে দিবা যে এই অবচয় হিসাব বন্ধের জাবেদা কি? অবচয় হিসাব যেহেতু ডেবিট আছে, এটা যদি আমরা বন্ধ করে দেই তাহলে ক্রেডিট করে দিতে হবে। ওই জিনিসটা ক্রেডিট, তাহলে এটা ক্রেডিট হলো। অবচয় হিসাব ক্রেডিট। ডেবিট কি হবে? আয় বিবরণী বা আয় সারাংশ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা যে 3টে এ পর্যন্ত জাবেদা শিখেছি, মেশিন ক্রয়ের জাবেদা। মেশিন ক্রয় করলে জাবেদা কি? সংশ্লিষ্ট হিসাব, মানে কি ওই মেশিনটা, যদি মেশিন ক্রয় করো মেশিন হিসাব লিখবা, মানুষ ক্রয় করলে মানুষ হিসাব লিখবা, এসি ক্রয় করলে এসি হিসাব লিখবা, জমি ক্রয় করলে জমি হিসাব লিখবা। একদম সহজ হিসাব। আবারও বলি, এই সম্পদ ক্রয়ের জাবেদাটা হলো একদম কুত্তা থিওরি। আমি বলি সম্পদ ক্রয়ের জাবেদাটা হলো কুত্তা থিওরি। কারণ তুমি যদি কুত্তা ক্রয় করো কুত্তা হিসাব ডেবিট, তুমি যদি গরু ক্রয় করো গরু হিসাব ডেবিট, তুমি যদি ছাগল ক্রয় করো ছাগল হিসাব ডেবিট, মানুষ ক্রয় করলে মানুষ হিসাব ডেবিট। যদি তুমি সম্পদ ক্রয় করো সম্পদ হিসাব ডেবিট, এসি ক্রয় করলে এসি হিসাব ডেবিট। ক্লিয়ার? ক্রেডিট কি হবে? নগদ বা ব্যাংক। এটা সারা জীবনে। আই হোপ তোমরা এবার জাবেদাটা বুঝতে পেরেছো। ওটা হলো প্রাণী থিওরি। প্রাণী থিওরি কি? যা আসবে তাই ডেবিট, সেটা ডেবিট করে দিবা। ক্রেডিট কি? নগদ বা ব্যাংক হিসাব। আই হোপ এবার একদম 100% বুঝে গেছো। এবার দেখো অবচয়ের জন্য আমাদের দুটি জাবেদা। কি কি? অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। অবচয় বন্ধের জাবেদা কি? আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। অটোমেটিক মনে থাকবে, জাস্ট তুমি এগুলো খাতায় লিখে নাও। পরেরটা দেখো সম্পদ বিক্রয় সংক্রান্ত জাবেদা। যদিও বা ম্যাক্সিমাম ম্যাথ আমাদের এই দুটো জাবেদা দিয়েই শেষ হয়ে যাবে। যদি কখনো তোমাদের ম্যাথটা একটু কঠিন করতে চায় তখন কি করবে? তখন এই বিক্রয় সংক্রান্ত জাবেদা দেবে।
তুমি যেই যে সম্পদটা ক্রয় করো বা মেশিন ক্রয় করো আর তোমার গার্লফ্রেন্ডকে ক্রয় করো আর তোমার গার্লফ্রেন্ডের মন ক্রয় করো, যারাই ক্রয় করো না কেন, সেই জিনিসটা যদি এবার বিক্রি করে দিতে চাও, তার জাবেদা কি? তার জাবেদা এখানে চলে এসো, খুব সহজ। প্রথম বিষয়টা হলো যে নগদ বা ব্যাংক হিসাব ডেবিট, নগদ বা ব্যাংক হিসাব ডেবিট। আবার দেখো অবস্থায় সঞ্চিতি হিসাব ডেবিট, অবস্থায় সঞ্চিতি হিসাব ডেবিট। আবার দেখো সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, ডেবিট। মনে রাখার টেকনিক জানাই দেবো। দেখো সম্পদ বিক্রয়জনিত লাভ ক্রেডিট, ক্রেডিট। সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট, ওই যে সম্পদ হিসাব, তুমি যে সম্পদটা কিনবে সেটাকে ক্রেডিট করে দিবা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে তোমরা এটা মনে রাখবে কিভাবে। দেখো তো আমরা এই যে নগদ বা ব্যাংক হিসাবটা ক্রেডিট করেছিলাম না যখন সম্পদ ক্রয় করেছিলাম, তখন ক্রেডিট করেছিলাম। এখন যদি বিক্রয় করে দেয় তাহলে এই জিনিসটা ক্রেডিট আছে, এই কারণে এটাকে ডেবিট করে দেব। ওকে, ডেবিট করলাম। আমরা যখন অবস্থায় ধার্য করেছিলাম তখন অবস্থায় সঞ্চিতি বা পঞ্জীভূত অবস্থায় ক্রেডিট করেছিলাম, তাহলে সেটাকে এবার কি করতে হবে? ডেবিট করে দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। অবস্থায় আসলো না কেন? কারণ অবস্থায়ের ভেতরে, এই অবস্থায় সঞ্চিতির ভেতরেই তো অবস্থায় ঢুকে আছে, এই কারণে ওটা আসলো না। তাহলে এই ক্রেডিটটা কী করতে হবে? ডেবিট করতে হবে। এখন যদি তোমাকে মনে রাখতে হবে, যদি ক্ষতি হয় তাহলে ডেবিট, লাভ হলে হবে ক্রেডিট। এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। তোমার সম্পদটা কিনে হয় লাভ হবে না হয় ক্ষতি হবে। যদি লাভ হয় তাহলে লাভ হবে ক্রেডিট, যদি ক্ষতি হয় ক্ষতি হিসাব ডেবিট। বুঝতে পেরেছো? এখানে মনে রাখবা কিভাবে, যদি তোমরা ভালোবাসো, লাভ করো, তোমরা যদি লাভ করো সেটা সারা জীবনে ক্রেডিট হয়, ঠিক আছে। ভালোবাসলে কি হয়? ক্রেডিট হয়। ভালোবাসা তাহলে কি? ক্রেডিট। এভাবে মনে রাখবা। এটা যদি তোমার মনে থাকে ভালোবাসা ক্রেডিট, তার মানে ক্ষতি হলো অটোমেটিক ডেবিট, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবা কিভাবে, ব্যাংক হিসাব ডেবিট বা নগদান হিসাব ডেবিট, অবশ্যই সঞ্চিতি হিসাব ডেবিট, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, যদি ক্ষতি হয় ক্ষতি হিসাব ডেবিট, যদি ক্ষতি না থাকে লাভ থাকে তখন লাভ হিসাব ক্রেডিট করে দেবা, তখন এটা লেখার দরকার নেই। হ্যাঁ, এই ক্ষতিটা তখন লেখার দরকার নেই। এবং সংশ্লিষ্ট হিসাব, সংশ্লিষ্ট সম্পদ হিসেবে হবে ক্রেডিট। ওই যে তুমি গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বেলাই যা কেনো না কেন সেটা ক্রেডিট করে দিবা। আই হোপ তোমাদের 100% ক্লিয়ার হয়েছে। এবার আসো শিক্ষার্থীরা, আমরা এই জাবেদাগুলো দিয়ে কিভাবে খতিয়ান করতে পারি। খতিয়ানটা একেবারেই ইজি, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, একদম প্রত্যেকটা খতিয়ান আমি তোমাদের দেখাই দিব। আমরা ধরে না প্রথমে নগদ বা ব্যাংক হিসাব অথবা অবস্থায় হিসাব প্রস্তুত করি, যেটা বেশি দেয় সেটাই প্রস্তুত করি। আমরা প্রথমে প্রস্তুত করব কোনটা? অবস্থায় হিসাব। ধরে নাও এটা নাই, হ্যাঁ, এটা আমরা যখন ম্যাথ করব তখন দেখাবো। দেখো, আচ্ছা ধরে নাও সবগুলোই আছে, সবগুলো দেখাই দেই। দেখো সময় একটু বেশি লাগবে তখন। দেখো আমরা যদি অবস্থায় হিসাব প্রস্তুত করি, তোমাকে যদি গ নাম্বার এসে বলে যে অবস্থায় হিসাব প্রস্তুত করো, তখন তুমি এখানে কি লিখবা? অবস্থায় হিসাব, অবস্থায় হিসাব, অবস্থায় হিসাব লিখে দাগ দিবা। দাগ দেওয়ার পর কি করবা? এখানে এসে অবস্থায় খুঁজবা। দেখো এখানে কি অবস্থায় কথা আছে? নাই। এখানে আছে? আছে। অবস্থায় হিসাব ডেবিট, অবস্থায় সঞ্চিতি হিসাব ক্রেডিট। যেহেতু অবস্থায় হিসাব ডেবিট আছে, অবস্থায় করতে বলছে ফাইন, তাহলে যেটা ডেবিট আছে তার অপোজিটটা নিতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে? অবস্থায় সঞ্চিতি, অবস্থায় সঞ্চিতি, অবস্থায় সঞ্চিতি লিখতে হবে। লিখে ফেললাম। যেহেতু অবস্থায় ডেবিট ছিল এই কারণে টাকাটা যাবে ডেবিট ঘরে, এই পাশেও যাবে ডেবিট ঘরে, জেডের ঘরে। ওকে, এবার আসো, এটা গেল। এবার দেখো আবার অবস্থায় খোঁজো, এখানে আয় সারাংশ হিসাব ডেবিট, অবস্থায় হিসাব ক্রেডিট, তার মানে অবস্থায় হিসেবে এবার কি? ক্রেডিট। এবার যদি অবস্থায় হিসেবে আমাদের ক্রেডিট হয় তাহলে আমরা অবস্থায় হিসাব যদি ক্রেডিট হয় তার অপোজিটটি কি? এই যে আয় সারাংশ। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? আয় সারাংশ হিসাব ডেবিট আছে, তার মানে অবস্থায় হিসাব ক্রেডিট, তার মানে টাকাটা কোথায় যাবে? ক্রেডিট রুমে যাবে, এখানে ক্রেডিট ঘরে যাবে, মানে টাকাটা এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। একদম ডেবিট ক্রেডিট সবসময় এখানে সমান হবে, ব্যালেন্স সবসময় ইকুয়াল হবে। দেখো তারপর আর আছে কি? তারপর আর এটা হলো অবস্থায় সঞ্চিতি, এটা কিন্তু অবস্থায় না, অবস্থায় আলাদা, অবস্থায় সঞ্চিতি আলাদা। তাহলে এই অবস্থায় সঞ্চিতি তো এখানে আসতেছে না, তার মানে শেষ 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 শেষ, আর যেহেতু অবস্থায় নেই তাহলে অবস্থায় যদি কথা বলে এইভাবে সহজেই করে ফেলবা। এখন যদি বলে সম্পদের জন্য, তাহলে এখানে সম্পদ লিখে কি করতে হবে? ব্যাংক হিসাব এখানে লিখতে হবে, ডেবিটের ঘরে টাকাগুলো যাবে। কারণ আমরা জানি যে হিসাব করতে বলবে সেই হিসাবের অপোজিট হিসাবটা এখানে লিখতে হবে। যদি ওইটা ডেবিট থাকে তাহলে ডেবিট ঘরে টাকা, যদি ক্রেডিট থাকে ক্রেডিট ঘরে টাকা। মানে এই মূল অ্যাকাউন্টে যদি ডেবিট থাকে জাবেদায়, তাহলে ডেবিট ঘরে টাকা বসবে,
যদি এই মূল অ্যাকাউন্টটা এখানে ক্রেডিট ঘরে থাকে তখন দেখো এটা ক্রেডিট ঘরে আছে না, এখানে 2 নম্বরটায় দেখো ক্রেডিট ঘরে টাকাটা বসছে। যদি তোমরা না বুঝো কি করবা, ওই আমার যে খতিয়ানের ভিডিও আছে সেগুলো দেখে আসবা, ঠিক আছে? কারণ তোমার বেসিকের সমস্যা হলে তো ভাই সমস্যা হলে পুরাই সমস্যা। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। মোটামুটি আমরা 2টা লেকচারের মাধ্যমে বেসিক যে কথাবার্তা সেগুলো শেষ করেছি। এখন আমরা ধামাধাম ম্যাথ সলভ করব। ম্যাথ ধামাধাম সলভ করে ইনশাআল্লাহ তোমাদেরকে আমি এই অধ্যায়ে প্রো বানাবো। ভিডিওটি কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা, খারাপ লেগেছে কিনা অবশ্যই জানাবা, এবং অবশ্যই তোমার বন্ধুকে মেনশন দিবা। ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।